আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন ঘোষণা দেওয়ার পরেও আমিরাত কিন্তু নড়াচড়া করছে না। এনডিটিভির একটি খবর বিশ্লেষণ করা হয়েছে, তাতে বলা হচ্ছে 450 ক্ষেপণাস্ত্র, 2000 ড্রোন হামলার পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে না কেন আমিরাত? কেন নামছে না? এটা ট্রাম্পেরও প্রশ্ন। ট্রাম্প চায় যে অন্তত সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব যুদ্ধে নামুক, এবং যুদ্ধ বাধা দিতে গেলে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমেরিকা একটু পিছনে চলে আসতে পারে। এখন আমেরিকার ভয়ঙ্কর একটা পরিস্থিতি হলো যে আমেরিকার যুদ্ধ বিমান 2টা বিধ্বস্ত করে ফেলছে। তার মধ্যে একজন পাইলটকে উদ্ধার করতে পারছে, আর একজন পাইলটকে এখনো উদ্ধার করতে পারেনি। সে তাদেরকে উদ্ধারে অভিযান চালাতে গেছে, সেই উদ্ধার হেলিকপ্টার বা বিমানও আক্রান্ত হয়েছে। এখন যদি ওই নিখোঁজ যদি পাইলট উদ্ধার হয় এবং ইরানের হাতে ধরা পড়ে, আমেরিকার অবস্থা কিন্তু শোচনীয়। সেটা অন্য আলোচনা, কিন্তু আমিরাত কেন যুদ্ধ করছে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকগুলো কারণ দেখা হয়েছে। দেখেন, সেটার মধ্যে বলা হচ্ছে যে এত হামলা আসার পরও, ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পরও আমিরাত চুপ করে আছে। এখানে বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিনই দুবাই বিমানবন্দর, শহরের বিখ্যাত বুর্জ আল আরব হোটেল, পাম জুমাইরা এবং জেবেল আলী বন্দর ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়। এসব হামলায় বিরক্ত হয়ে আমিরাত যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং কাজ শেষ করতে বলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। সর্বশেষ অবস্থা হচ্ছে তারা ইরানে স্থলসেনা পাঠানো হবে না বলে জানিয়েছে। ইরানে স্থলসেনা পাঠাবে না। তো যদিও আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আমিরাত। আমিরাত বলছে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 40-41টা দেশ সম্মিলিত কোনো উদ্যোগ নেয় তাহলে তারা সেখানে অংশ নেবে, আলাদাভাবে অংশ নেবে না। কি কারণ? কারণ হচ্ছে আমিরাতের সাথে ইরানের বহুমাত্রিক সম্পর্ক। একটা হলো সাংস্কৃতিক সম্পর্ক, দুই দেশের শিয়া সুন্নি, তারা পরস্পরের আত্মীয়তার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। এখানে বলা হচ্ছে আমিরাত হলো ইরানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 25 থেকে 27 বিলিয়ন ডলার। 2024 সালে আমিরাত থেকে 20 বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করেছে ইরান, যা তাকে ইরানের সবচেয়ে বড় একক আমদানির উৎসে পরিণত করেছে। একই সময় আমিরাতে ইরানের তেল ছাড়াও অন্যান্য রপ্তানির পরিমাণ ছিল 6 বিলিয়ন ডলার। প্রায় 5 লাখ ইরানি আমিরাতে বসবাস করে এবং কাজ করে। এই সম্প্রদায়ের উপস্থিতি 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠারও আগে। তাহলে এই যে লম্বা একটা সম্পর্ক, দুই দেশের এত পরিমাণ ইরানি ব্যবসায়ী শ্রমিক কাজ করে, এই ভ্যাকুয়ামটা আমিরাত মনে করে যদি তারাও যুদ্ধে জড়ায় যায় তাহলে এই ইরানিরা যদি দেশ ছেড়ে চলে যায়, তাদের যদি বাণিজ্যটা বন্ধ হয়ে যায়, তাহলে আমিরাত ক্ষতিগ্রস্ত হবে। সেই সব কারণে আমিরাত যুদ্ধে পা জড়াচ্ছে না। সবচেয়ে মৌলিক একটা নীতি হচ্ছে যে আরব দেশগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না, যেটা ইসরায়েল এবং আমেরিকার বহুদিনের পরিকল্পনা। দর্শক।